মানুষের চিন্তা ভাবনা হলো হুজুরেরা খালি মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, পীরগিরি করবে, মুরিদ দেবে, খানকালে পড়ে থাকবে, আর মানুষের বাড়ি বাড়ি মিলাদ পড়াবে, মুরগির রান চাপাতে থাকবে, মুরগির রান খাবে, এই বাড়িতে একবার ওই বাড়িতে একবার এরকম করে খাইতে থাকবে। এইরকম করে মৌলবীদের জীবন যাপন চলতে থাকবে। মসজিদের মধ্যে শুয়ে থাকবে, নাক ডেকে ঘুম পাড়বে, ভরে লুটাতে থাকবে। এটাই তো মৌলবীদের কাম। কথা কয় না ভাই, এটাই মৌলবীদের কাম। এক শ্রেণীর মানুষের ধারণা এটাই হলো মৌলবীদের কাম। ওই রাজনীতি ফাজনীতি মৌলবীর দরকার নাই। যখনই দেখবেন আমার এই সাসমিয়া ভোটে দ্বারা দেখেছে, যখন চেয়ারম্যানের ভোট করার জন্য গেছে, বাংলাদেশের বড় সংসদ হলো চায়ের দোকান, এক হাতে বিড়ি টানে আর এক হাতে চায়ের কাপ ধরে গল্প করে অমুক সভাপতি সাহেব, অমুক মাওলানা আব্দুল আজিজ সাহেব এতদিন ভালোই ছিল, লোকটা হঠাৎ করে ভোটের চেয়ারম্যানের দ্বারা দেখেছে হুজুরের লোভের শেষ নাই। আইরে রে, হুজুরও ক্ষমতা চায়, হুজুরও লোভ দেখ, হুজুরটা এতদিন ভালোই ছিল এখন খারাপ হয়ে গেছে। মানে ভোট হুজুর টুজুরদের দরকার নাই, ভোট টোট হুজুরদের দরকার নাই, ভোট করবো সিটার বাটপার চোর ডাকাত গাজারো মদারো সুদারু, এরাই খালি ভোট করবে। এ কথা কর না কে, আমি কি বানাই বলতেছি ভাই? এবার আছেন আয়াত কি বলে, এবার লক্ষ্য করেন আপনার জীবনটা কোরআনের আয়াতের সাথে মিলবে কিনা, একটু জীবনটা মিলান তো দেখি। ভাই আমি কোরআনের বাইরে কথা বলবো না। আছেন কোরআনে আল্লাহ কি বলতেছেন সুন্দর করে একটু লক্ষ্য করে শোনা লাগবে। সূরা নিসার 61 নম্বর আয়াত, আয়াত নম্বর কত? এখন আসেন আল্লাহ কি বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে নবী, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, হে নবী আপনি তাদেরকে বলেন, ইলা মা আনজালাল্লাহ, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, আসো আসো মা আনজালাল্লাহ, আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর আইনের দিকে আসো, ওয়াইলার রাসূল, রাসূলের তরিকতের দিকে আসো, রাসূলের পথের দিকে চলে আসো। হে নবী আপনি দেখবেন, রয়তা মানে কি দেখা, আলেম যারা আছে না খেয়াল করেন, রয়তা মানে হলো দেখা, রাইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি যখন আল্লাহর আইনের দিকে মানুষকে ডাকবেন, আল্লাহর বিধানের দিকে যখন মানুষকে ডাকবেন, তখন দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে বিদায় নেবে। এইরকম পাবলিক বাংলাদেশে দু চারটা আছে না নাই? তার মনে হলো মুনাফিক সব চাই, মুনাফিক নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, কুরবানি চাই, সবকিছু চাই, কিন্তু মুনাফিক আল্লাহর আইন দিয়া দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই আল্লাহর আইন মুনাফিক চাই না। এইরকম পাবলিক বাংলাদেশে বুঝি নাই। কেননা আল্লাহর আইন কেন চায় না জানেন? সিটার বাট পাড়ার সরুরা আল্লাহর আইন চায় না কেন? এরা চিন্তা করে আল্লাহর আইন যদি পাশ হয়ে যায়, এই কোরআন যদি সংসদে চলে যায়, তাহলে তো বেশি বেশি করে টাকা চুরি করে বিদেশে লুটপাট করে পাচার করা যাবে। কেননা চুরি করলে হাত কথা কয় না, মানে কি করবে বলেন তো দেখি? আমাদের বাংলাদেশে যে সমস্ত নেতা আছে এরা বেশিরভাগ চোর। কথা কন না কেন? অধিকাংশ নেতা হলো চোর। এই চোরেরা চায় না আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। কেননা আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে বাংলাদেশের এই চোরগুলার হাতই থাকতো না। না কালকে সকালে ঠিক বলেন, আজকে থাক, আজকে ওয়াজ শুনে কালকে বলেন। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে কিছু? কেন রে ভাই? এই সুরেরা এই জন্য চায় না যে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় আমার তো হাতই থাকবে না। হাত থাকবে? এই যে দরবেশ বাবা, দরবেশে চিনেন আপনারা? এ দরবেশ একাই 57,000 কোটি টাকা পীর সাহেব মানুষ তো লুটপাট করে একাই খাইছে। কত কোটি? এগুলো কার টাকা জানেন? আপনার আমার টাকা। 57,000 কোটি টাকায় একাই খাইছে। তাহলে চিন্তা করেন, ওর মতো আরো দরবেশ বাংলাদেশে দু চারটা আছে না? কথা বলেন না কেন? মন্ত্রীরা
সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটাই এখন লাগে ফাঁকা ফাঁকা। বলেন বলেন, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আমার সাথে বললে বুঝি গুনাহ হবে না? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, আমরা পালাই না, আছে পালাবো না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশ বাবারে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রীরা যেদিন ধরছিল না, কথা কই না বাড়ি, আইন মন্ত্রীরা যেদিন ধরছিল, ধরার পরে ওই যে দরবেশ বাবা কি সুন্দর করে ফর্ম শেপ করে উনি পকার পার হওয়ার চেষ্টা করছিল। আইন মন্ত্রীরা যে ধরছিল, ধরার পরে যখন নিয়ে যাচ্ছে, কই নিয়ে যান? মানে আমার তো বন্ধু আছে। কই তোমার বন্ধু কে? কই তো দরবেশ। কথা কয় না, ওই দরবেশে তো দাঁড়িয়ে নেই, পুলিশ চিনবে কেমনে? কে দরবেশ করে? কই যে দরবেশ, দরবেশ দাড়ি মোছে একেবারে ক্লিন শেপ মেরে বিদায় হওয়ার চিন্তা করতেছে। আরে যেমন বন্ধু তেমনই বন্ধু পাইছি, ঠিক কিনা কর? আর আমার বন্ধু কেমন হবে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার বন্ধু 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বর মুমিন। আমি যদি বিপদে পড়ি, আমার বন্ধু আমাকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করবে। মৌলবীরা যখন বিপদে পড়ে, আরেক বন্ধু বিপদে পড়ে, আমার আরেক বন্ধু বেঁচে থাকুক। জিহাদের ময়দানে, একটা জিহাদের ময়দানে ঘটনা বলি শোনেন। একজন সাহাবী বিপদগ্রস্ত হয়ে গেছেন, পানির তৃষ্ণা লেগেছে। আরে কি ইসলামটা কেমন লক্ষ্য করুন। জিহাদের ময়দানে সামনে পানির পিপাসায় কাতর হয়ে আছে, পেছনে এক ভাইকে বলছে আমার পানির পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। পেছনে আরেক ভাই বলছে আমাকে পানির পিপাসা লেগেছে, পানি দাও। আরেক ভাই বলছে যে পানির পিপাসা লেগেছে, পানি দাও। এরকম করে 17 জন পেছনে আছে। কয়জন? 17 জন পেছনে আছে। এখন সামনে 17 জনের 17 নম্বরকে পানি যখন এনে দেওয়া হয়েছে, 1 গ্লাস পানি এনে দেওয়া হয়েছে, বলছে যাও পানি খাও, পানি পান করো। উনি বলছে আমার সাথে সামনের ভাই আরো বেশি তৃষ্ণার্ত, তাকে পানি গ্লাসটা দাও। ইনি পানি খেলেন না, আরেকজনকে দিলেন, আরেক সাহাবীকে দিলেন। ইনি বলছেন আমার সাথে আমার ভাই আরো বেশি তৃষ্ণার্ত, তাকে পানি গ্লাসটা দাও। তারপরে উনি বলছেন না, আমার সাথে আমার আরেক ভাই বেশি তৃষ্ণার্ত, তাকে দাও। কেমন করতে করতে 17 নম্বর সাহাবীর কাছে যখন যাওয়া হয়েছে, পেছনে তাকায় দেখছে একজনও বেশি নেই। এর নাম ইসলাম, এর নাম ঈমান। আপনি কোথায় আছেন চিন্তা করেন। আমরা বাংলাদেশের মুসলমান খালি মনে করি দাড়ি টুপি হজ জাকাতের মধ্যে বুঝি ইসলাম, ঠিক না? ইসলাম শুধু নামে আমরা ইসলাম আর মুসলমানিত্ব সাজেছি। দাড়ি টুপি পাগড়ি আর হজ করে আসে, একেবারে জান্নাতের টিকিট কেটে বসে আছি, মানে ফার্স্ট ক্লাস চেয়ারে বসে আছি। এখন মরবো আর জান্নাতে যাবো। জান্নাত তো মামার বাড়ি নাকি? কথা কয় না, কথা কয় না। জান্নাত আমাদের মামার বাড়ি, যে মরবো আর জান্নাতের মধ্যে ঢুকবো। সারা জীবন সিটারি, বাটপাড়ি, মদ, গাঞ্জা, জুয়া আরো কিছু করার পরে হজ করতে গেছে, হজ করে আসার পর সলসলা মাল নাকি? কথা বলে না। এই শয়তানগুলা, বাংলাদেশের শয়তানগুলা যখন হজে যায়, আমি দেখেছি ওই যখন পাথর মারে না, ওই পাথর চিন্তা করে দোস্ত তুই তো আমার দোস্ত, আমি তো যে শয়তান, আমার সাথে তুই তো টাটকা শয়তান। দোস্তের সাথে দোস্তার বেঈমানি, আমার এসে পাথর মারছিস, আসে পাথর মারার জন্য। বাংলাদেশ সারা জীবন মানুষকে জ্বালাইছিস, কষ্ট দিছিস, তারপরে আমার আসছিস শয়তানি করার জন্য, আমার সাথে দোস্তামি নষ্ট করার জন্য আসছিস। তুই তো আমার বন্ধু, ঠিক কিনা বলেন? ওয়াজকে কিছু বোঝা যাচ্ছে না? না, ওয়াজ বোঝেননি। বোঝেন। এবার শোনেন। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশ বাবারে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের তাই ফাটিয়েছে ভাই আন্ডা। সাইদি সাহেবের বিরুদ্ধে এই লোকটা চূড়ান্ত দুশমন, ইসলামের চূড়ান্ত শত্রু এই লোকটা। সিলেট দিয়ে যখন কলার পাতা শুয়েছিল আপনারা দেখেননি? কথা কর না কে দেখেননি?
কলার পাতা যখন শুয়েছিল, সিলেটের লোকেরা এত সুন্দর মেহমানদারি করাইছে, পিটনের চোটে একটা বিষই নাই। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটাই এখন লাগে ফাঁকা। ঠিক কিনা? কই গেল সেই সংসদতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ও 70-80 রাকাত নামাজ না পড়লে ওর ঘুমই হয় না, সারাক্ষণ মদের বোতলে পড়ে থাকে, মারলে সবসময় থাকে। আর কয় কি 70-80 রাকাত না পড়লে নামাজ পড়ি? ঠিক না? আল্লাহর ওলি সেদিন দেখলাম মদিনায় বসে আছে, এত সুন্দর দাড়ি, কেবলই জান্নাত থেকে নিজে নামে আসলো। কি সুন্দর দাড়ি, মাথায় আবার রুমাল পেঁচায় রাখছে, মনে হয় একবারে জান্নাত থেকে পালাই আসছে। কথা বলতে আরে ইনু মেনুর দীপমণি আছে কারাগারে, পাপ করলে পাপ কি আর ছাড়ে ভাই তারে। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না? আহারে এমন জ্বালান জ্বালাইছে। তাহলে 1 নম্বর মুনাফিকের গুণ হবে সেটা যে মুনাফিক সব চাইবে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ভাবেই আল্লাহর আইন টাইনে রাজনীতি ফাজনীতি, মানে আল্লাহর আইনের কথা বলতে গেলে তো রাজনীতি চলে আসবে। কথা কন না কেন? কোরআনে রাজনীতি আছে না? এখন তো আমাদের বাংলাদেশে কিছু হাইব্রিড মার্কা নেতা বের হয়েছে, বলছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। ওই নেতার ইমান আসে না গেছে আল্লাহই ভালো জানেন। আচ্ছা, রাজনীতির সাথে যদি ইমান না থাকে, রাজনীতির সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহ 900-র উপরে আয়াত দিয়েছেন খালি রাজনীতির উপরে। সুবহানাল্লাহ কালকে সকালে বলবেন নাকি? জোরে করেন না সুবহানাল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত কোনটা জানেন? সূরা হজ 41 নম্বর আয়াত খুলবেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কথা কার? আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, আমি যদি আমার কোন বান্দাকে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসাই, কে বলতেছেন এই কথা? এখন রাজনীতি না করলে আপনি রাষ্ট্র চেয়ার পাবেন? সারা জীবন তো বাটাম ফাটাবে ওরা আমাদের। কথা কয় না কেন? রাষ্ট্র রাজনীতি যদি না করে, রাষ্ট্র ক্ষমতা আপনাকে কি ওই খানকার থেকে ধরায় দিয়ে বলবো যে আপনি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, বসেন, বসাবেন? আমার নবী যখন মক্কায় মার খাচ্ছিলেন, এই কথাগুলোকে আমি বানাই বলতেছি, আমার নবী যখন মক্কায় মার খাচ্ছিলেন তখন নবীজি চিন্তা করলেন আর মারটা আর কতই খাবো। আল্লাহ রসুল এবার দোয়া করলেন, রব্বি জালনি মিল্লাদুনকা জালনি মিল্লাদুনকা সুলতানান নাসির। এই দোয়া যখন নবীজি করলেন যে আল্লাহ আর মারটার খাওয়া যাবে না, তুমি আমাকে এই দেশের বাদশাহী দান করো। সুবহানাল্লাহ কালকে সকালে বলে নবী নিজে দোয়া করছেন আল্লাহ কাছে, আল্লাহ আর মার খাওয়া যাবে না, তুমি আমাকে দেশের বাদশা বানায় দাও। জিবরাইল কিছুক্ষণ পরে আল্লাহ নবীর কাছে এসে বলছে, নবী হে, এইবার টাটকা দোয়া করছেন, এইবার হচ্ছে কাম। ক্ষমতা না পেলে আপনাকে খালি মারি খাওয়া লাগবে, ঠিক না? ক্ষমতা যখন আপনার হাতে আসবে, আপনি পিটায় হলেও আপনার এই দেশে রাজত্ব কায়েম করতে পারবেন। আর এখন এক শ্রেণীর মানুষ বলতে যে হুজুরেরা মৌলবাদ, জঙ্গিবাদ, এরা রাজনীতি ফাজনীতি বোঝে নাকি? এদের মসজিদ মাদ্রাসা খানখানে পড়ে থাকে।